বৃন্দাবনে যাব, বৃন্দাবন লীলা আস্বাদন করব। তো বৃন্দাবনে মা ব্রাহ্মণ বাড়ি অনেক আছে তো, তাই না? তাহলে ব্রাহ্মণ বাড়ি একজন আছে বড় ব্রাহ্মণ, বড় বিপ্র, আর একটা আছে ছোট বিপ্র। হ্যাঁ, তো ছোট বিপ্র বড় বিপ্রের বাড়িতে আসে, এসে বৃন্দাবনের কথা বলতে থাকে। বড় বিপ্র বলছে, বৃন্দাবনে আর কি কি জানিস? হ্যাঁ, বলে বৃন্দাবনে এবার গিয়ে দেখে এলাম। বলছে কি দেখলি? বলে সমস্ত বৃন্দাবনবাসী কি করছে জানো? তাদের সেবাটা দেখলাম। রান্না করেছে মা, রান্না করার পরে ছেলেটা কাঁদছে, খাবে। এখন গোবিন্দকে দিতে হবে, গোপালকে তো দিতে হবে। একটা রুটি নিয়ে বলল, লে গোপাল খালে, আমার বাচ্চা কাঁদছে, তুই খালে। হ্যাঁ, ওই হয়ে গেল সেবা। ওটা দিয়ে দিল, দিয়ে বললো এই প্রসাদটা নে। তার বাচ্চাকে শান্ত করলো। আবার বলছে আর কি দেখলি? বলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বলে হ্যাঁ। বলে কি দেখলি, কেমন দেখলি বল না? বলে শোনো বিপ্র, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বনের মাঝে, সেই বনের মাঝে, এখনো সেই বনের মাঝে, এখনো সেই বনের মাঝে রাধা নাম জপে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশির শোনে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশির তানে বনে বনে, বাঁশির তানে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওমা এখনো সেই রাখালগুলি, এখনো সেই রাখাল গুলি ব্রজের পথে ধুলায় উড়ি, এখনো সেই রাখাল গুলি ব্রজের পথে উড়ায় ধুলি, রাখাল শোনে কোলা কুলি, রাখাল শোনে কোলা কুলি, বৃন্দাবনে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, বৃন্দাবনে বাঁশি বাজছে। বলে এই তুই আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যাবি?
বৃদ্ধ মানুষ তো, বলছে বৃন্দাবনে নিয়ে যাবি? বলছে যাব। তুমি আমার সঙ্গে যাবে? বললে হ্যাঁ। দেখো বাবু, বৃন্দাবনে সব সময় খিদে খিদে করলে হবে না, হ্যাঁ? বৃন্দাবনে যখনই যা দেবে তোমাকে তাই পেতে হবে। ঠিক আছে। এখন বৃন্দাবনে বড় বিপ্র আর ছোট বিপ্র চলেছে, ওই হেঁটে হেঁটে যেতে হবে। উপস্থিত হয়েছে, হয়ে অনেকটা হাঁটতে হয়েছে তো একটা মন্দিরের সামনে। বলছে এই ছোট বিপ্র, শোন না, এই মন্দিরের সামনে আমি একটু বিশ্রাম করব, জানি গোপাল আছে কিন্তু। এবার জানে গোপাল মন্দির যখন প্রসাদ আসবে, হ্যাঁ, বলে এখানে বস। বসে বলে অনেকটা রাস্তা হেঁটে এসেছি তো, তুই আমার একটু ওই পাটা টিপে দিবি? তা বলে হ্যাঁ দেব। এখন বলে আমার হাত দুটো একটু দে না। দিচ্ছি। বলে এই হাতটা দে, বলে এই মাথাটা দে। ওমা, ওই ছোট বিপ্রের সেবায় ওই বড় বিপ্র মুগ্ধ হয়ে গেছে। মুগ্ধ হয়ে গিয়ে বলছে শোন এই ছোট বিপ্র, তুই এত সুন্দর সেবা করেছিস আমার, না আমি তোকে না একটা জিনিস দেব, তুই নিবি? নিবি? গোপালের মন্দিরের গোপাল মনে মনে চিন্তা করছে, মরেছে রে, আমার মন্দিরের সামনে এরম দেওয়া নেওয়া হচ্ছে, আমাকে আবার দায়ী করে না তো? কি করি, আমি তো মন্দির ছেড়ে চলেও যেতে পারবো না, কেন এরা প্রতিষ্ঠা করে রেখেছে, আমি যাই কোথায়? আর আমার মন্দিরের সামনে এরকম দেওয়া নেওয়া হচ্ছে, কি জানি আমার কপালে কি আছে। বলছে তুমি কি দেবে দাও? বলছে শোন বিপ্র, আমি তোর এই বৃন্দাবনে বসে কথা দিলাম আমার বড় মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। মন্দিরের যে গোপাল মনে মনে চিন্তা করেছে, এ বুড়ো তো বাড়ি গিয়ে ভুলে যাবে, সর্বনাশ করেছে, আমার আবার দায়ী করে নাকি। মন্দিরের গোপাল একটু ভয় পেয়ে যাচ্ছে। এখন ছোট বিপ্র বলছে না বাবা, তোমার এই কথাই আমি ভুলে যাচ্ছি না, এই যে তুমি বলেছো বড় মেয়েকে বিয়ে দেবে, এর একটা লেখালেখি করা যায়। মন্দিরের গোপাল মনে মনে চিন্তা করছে যে এই যে লেখালেখি হচ্ছে, আমার নাম লিখে দেয় কি তা জানি না। তাহলে ছোট বিপ্র কি লিখছে বাবা? একটা চিরকুট লিখেছে, গোপালের চরণের তলায় রেখে দিয়েছে। গোপাল মনে মনে করছে এই সর্বনাশ করেছে, আমি আবার কি জ্বালায় বললাম, আমার পায়ের তলায় কেন একটা রেখে দিল। একটা কাগজ গোপালের পায়ের তলায়, আর একটা কাগজ বড় বিপ্রের হাতে, আর একটা কাগজ ছোট বিপ্রের হাতে, তিনটে ভাগ করেছে। এখন মন্দিরের গোপাল মনে মনে চিন্তা করছে, তোরা কেন আমাকে জড়ালি বলতো? আমি বসে আছি এখানে, কোন দিন তোদের ঝামেলা বাঁধবে, তোরা আমাকে ডেকে নিয়ে যাবে। যাই হোক, এখন লিখে দিয়ে এখন বলছে চলো প্রসাদ পাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাই। বাড়ির দিকে আসছে, হ্যাঁ বাড়ির দিকে আসছে। এখন কিছু কিছু ভক্ত, আপনাদের মতো মায়েরা, ওই কলসি করে জল আনতে যাচ্ছে। তারা ওই যমুনায় জল আনতে যাচ্ছে, তো যেতে যেতে বলতে বলতে যাচ্ছে নিজেরাই, রাধিকা না এমন বলো রাধে রাধে, বলবে না? রাধিকা নাম অনমন বলো রাধে রাধে, রাধিকা নাম অনমন বলো রাধে রাধে। আস্তে 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 আস্তে, ওমা যার মন আছে সে বলবে। মন যার কথা বলে, হাতে তার হাত চলে আসে। সবার আগে একটা কাজ আপনি করবেন,
দেখবেন কাজের আগে মন যাবে, তারপর হাত যাবে। তা যার মন আছে সে বলবে মুখে আর হাতে তালি দেবে। এখন তো বাড়ি যেতে পারবেন না, যা বৃষ্টি হচ্ছে। गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे। কি বলতে বলতে যাচ্ছে, কাকে কলসি আছে কিন্তু, হ্যাঁ কলসি কাকে নিয়ে সবাই যাচ্ছে একসাথে। আস্তে আস্তে আস্তে। মায়েদের গল্প কোথায় হয় মা? জলের ঘাটে আগে হতো, এখন কোথায় হয়? স্কুলের মাঠে। হ্যাঁ গো, স্কুলের মাঠে হয়। বাচ্চাদের স্কুলে দিয়ে মায়েরা গোল টেবিল করে বসে, কেন এখন তোর পুকুরে যেতে হয় না, এখন সব ব্যবস্থা বাড়িতেই আছে। তা গল্পটা করবে কখন? আর আমাদের নারীদের একটা স্বভাব আছে মা, পেটে কথা থাকবে না, সব কিছু হয়ে যাবে, কথা হজম হবে না। কথা হজম করার কোনো ওষুধই নেই। তা একটু সময় পেয়েছি বলতেই থাকি। তা আগেকার দিনে কি হতো, সব যমুনায় যেত জল আনতে। হ্যাঁ, তাহলে ওই কাকে কলসি নিয়ে সবাই বলতে বলতে যাচ্ছে, গঙ্গাকে বল রাধে যমুনা ভি বল রাধে। गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे। राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम। গঙ্গাকে বল রাধে যমুনা ভি বল, হাততালি কই। गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे। ব্রজমণ্ডল সবাই বলো রাধে রাধে। ব্রজমণ্ডল সবাই বলো রাধে রাধে ব্রজমণ্ডল সবাই বলো রাধে রাধে। ব্রজমণ্ডল সবাই বলো রাধে রাধে। তাহলে বড় বিপ্র আর ছোট বিপ্র রাস্তা দিয়ে আসছে আর দেখছে, আর একজন বৃন্দাবনে শুয়েছিল। কে বলো তোমার? বৃন্দাবনে শুয়েছিল। আরে বৃষ্টি পড়ছে, তোমার কি, তুমি তো ভালো জায়গা আছে। মাথায় পড়ছে, পড়ুক না, তাতে যদি একটু মঙ্গল হয়। হ্যাঁ, একজন শুয়েছিল কোথায়? সে ঘর বাড়ি থাকতেও ঘর বাড়িতে থাকে না। কে বলো তোমার? বলো, বম ভোলে। সে ওই রাস্তায় গাছতলায় শুয়েছিল বাবা। ত্রিশূলটা মাটিতে দিয়ে ডুঙ্গুরটা তিলুসুর ওপর রেখে রেখে আর ওই যা খায় তাই খেয়ে ভুট হয়ে পড়ে আছে। পেটটা তো কলসির মতো মোটা, ভুট হয়ে পড়ে আছে। এখন এরা সব গান গাইতে গাইতে যাচ্ছে রাধে রাধে। তো এখন শিব ঠাকুর মনে মনে চিন্তা করছে, আমি একটু গাইব না? তাহলে আমি ত্রিশূলটা নিয়েছি, ত্রিশূলটা নিয়ে ডুঙ্গুরটা নেবে আর কি। ডুঙ্গুর না বাজলে তো আবার তাল আসে না, বুঝতে পেরেছেন? তাহলে এই ত্রিশূলটা নিয়েছি আর ডুঙ্গুরটা হাতে নেবে কি? ডুঙ্গুর হাতে নেওয়ার আগে সে ডুঙ্গুর কি বলছে? ডুঙ্গুর কি বল রাধে শঙ্কর ভি বল রাধে। डंबर भी बोल राधे शंकर भी बोल राधे डंबर भी बोल राधे शंकर भी बोल राधे डंबर भी बोल राधे शंकर भी बोल राधे डंबर भी बोल राधे शंकर भी बोल राधे
আনে মন বলো রাধে রাধে রাধিকা নাম আনে মন বলো রাধে রাধে রাধিকা নাম আনে মন বলো রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে যমুনা মে রাধে রাধে আস্তে। এই লোকের গলা শুনে মনে করছে এই লোক একাই ঝগড়া করে। এদেশে কি কেউ ঝগড়া করতে জানে না? হ্যাঁ, ঝগড়া করার একটা প্রেশার লাগে, তাই না? আলাদা প্রেশার। যাদের লো প্রেশার তারা ঝগড়া করতে পারে না। হ্যাঁ, লো প্রেশার ঝগড়া করা যায় না, হাই প্রেশার লাগে। তা হাই প্রেশারে ঝগড়া করেন তো আপনারা মাঝে মাঝে। তা সেই ঝগড়ার কণ্ঠস্বরে বলুন না, ও থাক, ও তো মেয়ে ছেলে মানুষ। হ্যাঁ, আপনারা বলুন রাধে রাধে, जोर से बोलो। वृंदावन में, যমুনা में, जाबोड में। हाथ কই? তুমি সবার আগে যাচ্ছ, তোমার হাত কই? হাত তোলো, হাত তোলো। এই তো, এই তো, আমার এরকম একটা ভাই আরো দরকার। হাত তুলে দেখিয়ে দাও তোমার তাহলে কজন আছে। হ্যাঁ, রাধে রাধে, রাধে রাধে, যমুনা में, जाबोड में, गंगा में, नंदालय में, गिरी गोवर्धन, श्याम कुंड, राधा कुंड, सखागण में, सखीगण में, ब्रजमंडल सबाई बोलो রাধে সবাই বলো রাধে রাধে ব্রজমণ্ডল সবাই বলো রাধে রাধে রাধিকা নাম আরে মোর বলো রাধে 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 राधिका नाम आने मोर बोलो राधे राधे राधिका नाम आने मोर बोलो राधे राधे राधिका नाम आने मोर बोलो राधे राधे शंकर की बोल राधे, डोंगर की बोल राधे, शंकर की बोल राधे डम्बर भी बोल राधे शंकर भी बोल राधे दूर की बोल, शंकर भी बोल राधे डम्बर भी बोल राधे ब्रजमंडल सबाई बोलो राधे राधे ब्रजमंडल सबाई बोलो राधे राधे राधिका नाम अने मोर बोलो राधे राधे जय राधे, जय राधे, जय राधे। राधिका नाम अने मोर बोलो राधे राधे 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 राधिका नाम मोर बोलो राधे राधे একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করব, আপনারা যদি মনে লাগে আপনারা জয় রাধে বলবেন। হ্যাঁ, কীর্তন ভালো লাগছে কি? সুন্দর আসর কি? কীর্তন ভালো লাগছে নাকি? ওমা এরকম হয়, কৃষ্ণ ভাবের ঘরে যারা থাকে ও সব ঘরে হরি বল, সব ঘরে হরি বল। ও যেটা ভালো না সেটাও হরি বল, যেটা ভালো সেটা হরি বল, এটা হয়ে যায়। হ্যাঁ, তাহলে শঙ্কর যখন ওইভাবে আসছে, পার্বতীও আসবে, নারদও আসবে। নারদ একদিন বলছে, ওমা বুঝতে পারছেন তো আমার কথা? নারদের বিয়ে কেউ দেয় না। কৃষ্ণের অনেক গোপিনী, এখন কৃষ্ণের কাছে গিয়ে বলছে, মামা এত গোপিনী তোমার কোন কাজে লাগে? আমার তো কেউ বিয়ে দেয় না, পছন্দ করে না, তা আমার একটা ব্যবস্থা করো না। কৃষ্ণ বলছে, যা
আমি তো এখানে বসে আছি একা, তোর যার ঘরে পছন্দ, তোর যেটা পছন্দ তার ঘরে তুই যা, গিয়ে মালা বদল করে আমার সামনে চলে আয়। ভালো কথা বলেছি না? যে ঘরে যায় দেখে কৃষ্ণ বসে আছে, কেউ চুল বেঁধে দিচ্ছে, কেউ খাইয়ে দিচ্ছে, কেউ সেবা করছে, কেউ বসন পড়াচ্ছে। এখন নারদ মনে মনে চিন্তা করছে, আমি এই কৃষ্ণ জাদু জানি, আমি এই মাথার থেকে ওই মাথায় যাব, আর ওই মাথার থেকে এই মাথায় আসবো। বলে এক ছুটি ওই মাথায় গিয়ে দেখে কৃষ্ণ বসে আছে, আবার এক ছুটি এই মাথায় দেখে কৃষ্ণ বসে আছে। এখন কৃষ্ণ বলছে তোমার হলো না তো? বলছে না। তাহলে এক কাজ করো, তুমি ওই ভোলানাথের কাছে একবার যাও, ও অনেক কিছু পারে, শ্মশানে টশানে থাকে, ওই পথ দিয়ে কত মানুষ যায়, ও একটা ব্যবস্থা করে দেবে। কিন্তু মা সেদিন ছিল ভোলানাথের বিবাহের দিন, আর সেই দিনেই গেছে নারদ। হ্যাঁ, নারদের গান কি মা? ওই মুখে নারায়ণ 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 নারায়ণ। ও মা, আমি বলবো আমি কি ঠেকাই পড়েছি? আমার বাবা আমাকে কিনে এনেছেন পয়সা দিয়ে, পয়সা না দিলে কোনো কীর্তনীয়ারা আসবে না। আর একটি কথা শুনে রাখুন, আমার ইউটিউব হচ্ছে তো, ইউটিউবের মধ্যে আমি বলছি, কীর্তনীয়াদের মতো ভিখারি জগতে আর নেই। এদের যত পয়সা দেবে এরা হবে না, তা আরও দাও। তো এদের মতো ভিখারি, খিদে বেশি, খিদে কম, চাই বেশি। হ্যাঁ, তা আমাদের পয়সা না দিলে আমরা আসবো না কিন্তু। তা আমরা কীর্তনিয়া বলবো হাতে তালি দাও, তারপর তোমরা তালি দেবে কেন? আমি কি এত পর হয়ে গেলাম? হ্যাঁ, তাই এখন নারদ ওই নারায়ণ নারায়ণ বলতে বলতে চলেছে, নারায়ণ নারায়ণ নারদ আসছে না? না না, আপনাকে বলছি না, আপনি আসুন। নারদ আসছে না? বলে হ্যাঁ। বলে আরে ওকেই তো খুঁজছিলাম, ওকেই তো আমি কোলবর করে নিয়ে যাব। ও কোলবর? বলে হ্যাঁ, তুমি তোমার ভাগনা। আরে ভাগনারা কোলবর হয়, বরের কোলে বসে যায়, মানে ভাগনারা আর একটা বর। হ্যাঁ, তাই নাকি? নারদ মনে মনে চিন্তা করছে, এরা নিজেদের মতো নিজেরা বিয়ে করে নিচ্ছে, আজকে সব কটার বিয়ের গন্ডগোল করবো আজকে। এমন সুন্দরী রাধারানী সখী। যাই হোক, এবার নারদ মনে মনে চিন্তা করছে, আমি আসলাম বিয়ের কথা বলতে, যে আমার একটা সম্বন্ধ ঠিক করে দাও। ইনি দেখি বিয়ের সাজে যাচ্ছে, ভালো, এর বিয়ের গন্ডগোল আমি করব, এই ভোলানাথের স্বাদ মিটিয়ে দেবো। বলে মামা দাঁড়াও, আমি কোলবার হয়ে যাব, একটু বাগান থেকে আসি। বাগানে গিয়ে কি করেছি বাবা, ছোট্ট একটা ঈশা গাছের মূল ভালো করে কোমরে বেঁধে নিয়ে, মানে আঁচলে বেঁধে নিয়েছে। হ্যাঁ, এখন বিয়ে করতে যাচ্ছে, বিয়ের বাজনা বাজাও, ভোলানাথের বিয়ে, বিয়ে করতে যাচ্ছে। ও কি যা
ভোলানাথ চলেছে বিয়ে করতে। এখন বিয়ে বাড়িতে পৌঁছে গেছে। এখন ওমা মা দুর্গার মায়ের নাম কি? মা দুর্গা। তা আমি একটু মানে আমার মামির মা মানে আমার দিদা, তা আমি একটু দিদার সঙ্গে কথা বলে আসি, কেমন? তুমি একটু বসো, আমি এক্ষুনি চলে আসবো। এই বলে নারদ ঈশার মূলটা ওই কুলোর মাথায় রেখে দিয়েছে। আর ঈশার গন্ধে সাপ থাকবে না। মানুষের কোমরে কি থাকে? ঘুমসি থাকে, তাই না? আর শিব ঠাকুরের কোমরে সাপ বাঁধা, গলায় সাপ, হাতে সাপ। এখন বিয়ে করতে গেছে তো সাপ আরো বেশি নিয়েছে, মাথায়, কানে, হাতে, কানে, কোমরেও নিয়েছে। এখন ও ঈশার মূল রেখে এসে চলে এসেছে। আসার পরে ওই যত মেনকা এগিয়ে এগিয়ে আসে তত সাপগুলো ফোঁস ফোঁস। ভোলানাথ বলছে, এই তোদের কি হলো? দুধ কলা সব খাইয়ে আনলাম, কোমরেরটাও ফোঁস করছে, গলারটাও ফোঁস করছে, হাতেরটাও ফোঁস করছে। কি রে? ও যত এগিয়ে আসছে ততই এদের বিরক্তি হচ্ছে, মনে ওই গন্ধে তো কেউ থাকবে না। হ্যাঁ, এখন তো মেনকা আসবে মাথায় ঘোমটা দিয়ে, ওই তখনকার দিনে ঘোমটা ছিল না, কুলোটা নিয়ে আসছে। যতই এগিয়ে এসেছে গলারটা ছুটে চলে গেছে। তারপরে এই মেনকা কাপড় চোপড় ঠিক করছে, প্রদীপ টদীপ আছে তো লেগে টেগে যাবে, তখন ওই হাতের গুলো ছিটকে চলে গেছে। ব্যাপারটা কি? গলারটা চলে গেল, হাতেরটা চলে গেল, কোমরেরটা যদি যায় তা আমার তো আর মান সম্মান থাকে না। এখন বরণ কিভাবে হয় মা? পায়ের দিক থেকে হয় তো না মাথার দিক থেকে হয়? এখন ওই বরণগুলো নিয়ে যেই পায়ের কাছে এক পাক দিয়েছে, কোমরেরটা খুলে ছুটে চলে গেছে। আর কোমরেরটা যেই খুলে গেছে, ভোলানাথের কি অবস্থা আমি লজ্জায় বলতে পারছি না। তখন মেনকা এতটা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। নারদ এসে বলছে, ও মেনকা, বলে ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। আরে ও মেনকা, ও মেনকা মাথায় দিল ঘোমটা।
ওই জামাই আর খুঁজে পেলে না, নারদ বলছে, নারদ শিব ঠাকুরকে অপমান করছে, বেছে বেছে করলি জামাই। ও ওমা হাততালি দিন, ঘুম আসবে না। ও তুই বেছে 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 করলি জামাই, চিরদিনের ল্যাংঠালো 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 ল্যাংঠা। ওমা বলছে, আমা তোর জামাই কোথায় থাকে জানিস? শ্মশানে মশানে থাকে। শ্মশানে মশানে থাকে, গায়ে মাখে। আরে শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য মাথা। ঘুমটালো ঘুমটালো ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, মেনকা মাথায় দিল ঘুমটালো ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটালো। ওমা সেইখান থেকে এখনো শাশুড়ি মা যদি শুনেছে জামাই আসছে, জামাই কত দূরে তার ঠিক নেই, ঘোমটাটা টেনে দেয়। কি গো, মাথায় কাপড়টা টেনে দেয়, বলা যায় না, জামাই তো। হ্যাঁ, তাহলে শিব ঠাকুর ছাই মাখতে ভালোবাসে, ভক্তের ছাই। ভৎসাসুরকে বর দিয়েছিলেন, ভৎসাসুর বর চেয়েছিলেন যে আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। ভৎসাসুর বললে, শিব ঠাকুর অল্পতে সন্তুষ্ট, তাই তার নাম আশুতোষ। শিবের এক নাম আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। তাই বর দিলেন, ঠিক আছে তোমাকে আমি বর দিলাম, তুমি যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। বলে ভোলানাথ চলে যাচ্ছে, ভৎসাসুর ডাকছে, ভোলানাথ দাঁড়াও, তুমি যে আমাকে বর দিয়েছো, বরে ভেজাল আছে কিনা আমি একটু পরীক্ষা করতে চাই। বলে কিরকম? বলে আমি তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে চাই যে বরটা সঠিক আছে কিনা। ভোলানাথ বলছে, এ কি, এ তো আমার মাথায় হাত দিলে আমি ভস্ম হয়ে যাব। এখন কে বাঁচাবে? বাঁচানোর একজন আছে, নারায়ণ। নারায়ণের কাছে ছুটতে ছুটতে চলেছে, গিয়ে বলছে, নারায়ণ আমি একটা বর দিয়েছি, যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। ও এখন আমাকে দিয়ে পরীক্ষা করতে চায়। দেখো দিনি কি কাণ্ড। তা বলে, তুমি বর দিতে গেলে কেন? বলে, আমি যে একটা বেল পাতাতেই সন্তুষ্ট। বেল পাতাতে, ভোলানাথ বেল পাতায় কেন সন্তুষ্ট জানো কি? বলবো কি না বলার দরকার নেই, অনেক রাত হয়ে গেছে। একটা বেল পাতা দিলেই সন্তুষ্ট। ছোট করে বলবো, আমি বড়টা বলবো না, ছোট্ট করে বলবো। তা বলে, তুমি বর দাও কেন? বলে কি, নারায়ণ আমার তো সেই পূর্বজন্মের কথা দেওয়া, সত্য যুগে কথা দেওয়া, যে আমাকে মাথায় একটা বেল পাতা দেবে তাতেই সন্তুষ্ট, আর কিছু লাগে। হ্যাঁ, তা তুমি এইরকম বর দিয়েছো, তোমার মাথায় হাত দিতে চাচ্ছে, আমি এখন কি করি বলো তো? বলে, নারায়ণ তুমি একটা উপায় বের করো। বলছে, এই দেখো তোমরা দুজন মিলে নৃত্য করবে, নৃত্য করতে করতে তোমার হাত তোমার মাথায় রাখবে, তাহলে ও মনে করবে ওটা নাচের কায়দা, তাহলে ওর হাত ওর মাথায় রাখবে, ও নিজেই ভস্ম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে নারায়ণের কাছে কি তাই করলো। দুজন নৃত্য করতে করতে শিব ঠাকুরের হাত শিব ঠাকুরের মাথায় রাখলো, আর ভৎসাসুরের মাথায় ভৎসাসুর হাত রাখলো, ভস্ম হয়ে গেল। সেই দিন থেকে ভোলানাথ ছাই দেখলে মনে করে ওই ছাই।
আমার ভক্তের ছাই ছাই মাখতে শুরু করে। হ্যাঁ, তারে ভোলানাথ বেলপাতাতে সন্তুষ্ট কেন? যেদিন স্তন কেটে সেবা দিয়েছিল, কে মা? আপনারা তো কীর্তন শোনেন, আপনারা বেশি জানেন। একটা পয়োধর কেটে সেবা দিয়েছিল, পয়োধর বিক্রি করে দিয়েছিল কে? ধরা, ধরার সতী। আর ওই ভোলানাথ দোকান সেজে বসেছিল। যখন একটা পয়োধর কেটে ভিক্ষা করে আনলো, বাধা রেখে এক ফোঁটা রুধির পড়েছিল মাটিতে। মা দুর্গা বললে, ভোলানাথ তুমি জানো না প্রত্যেকটি নারীর বাম অঙ্গে আমি আছি, প্রত্যেকটি রমণীর। তুমি তার সেই বাম অঙ্গটি বাধা রাখলে এবং তার রুধির পড়েছে মাটিতে। তোমাকে কোনোদিন আমি ক্ষমা করব না। সেদিন ভোলানাথ বললে, শোনো পার্বতী, এই রুধির থেকে আজকে হবে বেল বৃক্ষ গাছ, আর এই বেল পাতা না যদি দেয় শিব পূজা হবে। আর একটা বেল পাতাতেই আমি সন্তুষ্ট হয়ে যাব, আমার আর কিচ্ছু লাগবে না। বেল পাতা আমার মাথায় দিলেই আমি বুঝবো তুমি আমার সঙ্গে আছো। তাই আমি বেল পাতাতেই সন্তুষ্ট হয়ে যাই। হ্যাঁ, তাহলে বিপ্র এই কথা ভাব, এই দর্শন করতে করতে বৃন্দাবন থেকে বাড়ি এসেছে। কি কথা ছিল মা? বড় বিপ্র বলেছিল ছোট বিপ্রের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে। দিন যায়, বছর যায়, ভুলে গেছে, বৃদ্ধ হয়ে গেছে তো ভুলে গেছে। কিন্তু এই ছোট বিপ্র মনে করেছে আমার তো সাক্ষী বৃন্দাবনে আছে, গোপাল আমার সাক্ষী আছে, আর আমার কাছে একটা কাগজ আছে, কোনো চিন্তা নেই। আচ্ছা, 2 বছর পর ওই ছোট বিপ্র বড় বিপ্রের বাড়িতে এসেছে। এসে বলছে কি, এই দেখো তোমরা বাড়িতে কেউ আছো? আমি এসেছি তোমাদের জামাই। বারে ছোট বিপ্র ভিক্ষে করে খায়, বলে জামাই? বলে হ্যাঁ, তোমার বাবা আমার সঙ্গে কথা দিয়েছে, আমার সঙ্গে তোমার বড় বোনের বিয়ে দেবে।